গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য বাচ্চাদের রোজা রাখা প্র্যাকটিস করাবেন। আল্লাহ নবীর এক হাদিস আছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চার বয়স যখন 7 বছর হবে, সবাই বলেন কত বছর? 7। বাপ মা কেমন হতে হয় নবী শেখাচ্ছেন। 7 বছর বয়স হবে ওকে এবার নামাজ শেখাও, রোজা শেখাও, ওযু শেখাও, ইসলামের ফরজ বিধান ওকে শেখাও। ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর পার হয়ে যাবে এবং এবার 10 পার হওয়ার পর 7 থেকে 8, 9, 10 এই 3 বছর কখনো নামাজ পড়বে, কখনো ছাড়বে, অসুবিধা নাই। কিন্তু ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 যখন ক্রস করে দেবে, 10 বছর যখন পার করবে, আমার নবীজি বলেন ফাদরিবুহুম, ওকে এবার পিটিয়ে নামাজ পড়াও। কি করে নামাজ পড়াতে হবে? কে গো বাবাজি? জোরে বলেন না যারা সন্তানের বাবা আছেন। আচ্ছা বলেন তো, 10 বছরের একটা ছেলে যদি বা মেয়ে যদি স্কুল থেকে আসে, ওর মার পথের দিকে তাকিয়ে আছে, সবাইকে খাইয়ে দাইয়ে, মা এখনো কিন্তু খায় না। বাচ্চা স্কুল থেকে আসবে, তাকে খাইয়ে তারপর মা খায়। ঠিক বলছি না ভুল? জি। বাচ্চা এসেছে, গাড়ি থেকে নেমেছে, মা দৌড় দিয়ে চলে গেছে বাচ্চাকে আনার জন্য। 3-4 ঘন্টা বাচ্চাকে দেখতে পাইনি। বাচ্চাকে কোলে নিয়ে গালে চুমা খাচ্ছে, বুকের মধ্যে ঝাপটে নিয়ে কপালে চুমা খাচ্ছে, আদর। কয়েক ঘন্টা দেখতে পাইনি। আচ্ছা তুমি যদি মা বাপ হয়ে তোমার সন্তানের এতই ভালোবাসা থাকে, তো আল্লাহ তো তোমার ব্যাপারে বলল, এই ইমানদারেরা কু আনফুসাকুম, নিজেও বাঁচো জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম নার, তোমার সন্তান সন্ততিদেরকেও, তোমার আহল বর্গদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। 28 নম্বর সূরা, 28 নম্বর পারার একদম শেষ সূরা, সূরা তাহরিমে এই কথাটা আল্লাহ বলেছেন। তাহলে ভালোবাসা তো এর নাম, নিজেও বাঁচো আর অপরকেও বাঁচাও। সন্তানকে কোনো মা তো আজ পর্যন্ত দেখলাম না, সন্তানটা স্কুল থেকে আসার সাথে সাথে 10 বছরের বেশি বয়স হয়ে গেছে সন্তানের, কোনো মা তো বলে না বাবা ব্যাগটা রেখে দে, আসরের সময় হয়েছে, আসরের নামাজটা পড়, মসজিদে চলে যা, যদি জামাত শেষ হয়ে যায় তো ঘরে পড়ে নে, আমি মা তোর জন্য ভাত রেডি করছি, খাবার রেডি করছি, আগে নামাজ পড়ে নে, তারপরে আমি মা তোরে খাইয়ে দেব। কি গো আপনাদের স্ত্রীরা বলে নাকি বাচ্চাদের? এই সন্তানগুলো, এই শয়তান, এই সন্তানগুলো খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী হবে নাকি হযরত ইবলিস হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ওকে তো আপনি নবীর আদর্শ শেখাননি। আমার নবী বলছে 7 বছর থেকে ট্রেনিং দাও, নামাজ, রোজার, উজুর, নামাজের ফরজ, সুন্নত, এগুলো ট্রেনিং দাও। আপনি তো কিচ্ছু দেননি। এই অল্প বয়স, বড় হোক সব হবে। আরে অল্প সময় গাছ যখন ছোট থাকে ওই সময় তাকে ঘিরতে হয়, না গরুতে খাবে, ছাগলে খাবে। ও যখন বড় হয়ে যাবে তখন আর ঘিরতে লাগে না, ওই এমনি ফল দেবে তখন। কথা ঠিক বলছি না ভুল? গাছ ছোট আছে এই সময় ওকে পরিচর্যা করুন, সার পানি যা লাগে সময় দিই, বড় হয়ে গেলে আর দিতে লাগে না। আপনি ছোটবেলাতে আদর্শ দিলেন না তো বড় হয়ে আদর্শ পাবে কি করে? শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? নবীজি বলেন 10 বছরের পরে ফাজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর পার হয়ে যাওয়ার পর পিটিয়ে নামাজ পড়াও, মেরে নামাজ পড়াও। নামাজ যদি না পড়ে ওকে মেরে নামাজ পড়াও। আমার নবী বলেন নাম্বার 3 আদর্শের কথা বাপ মাদেরকে আল্লাহ নবী শেখালেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছরের মেয়েটা তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না, 10 বছরের ছেলেটা তার মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। দেখেন নবী নিষেধ করেছেন মানে নিশ্চয়ই কল্যাণ আছে। পূর্ব মেদিনীপুরে এক জায়গায় জলসায় গেলাম, ওই অক্টোবর কি নভেম্বরে হবে হয়তো, যেই বাড়িতে আমরা ছিলাম ওই বাড়িওয়ালা আমার কাছে কান্না করছে। একদম কুকড়াহাটি পার হয়ে বাঁ দিকে কিছুটা গেলে ওখানে, জায়গার নাম এখন মনে নাই, এত কান্না কাঁদছে, হাতটা ধরে। বলছে কি হয়েছে? বলছে দুঃখের কথাটা কি বলবো, লজ্জাজনক কথা। আমার একজন বিএ পাস ছেলে তার নিজের মাকে নিয়ে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। বলে আমার ছেলে যদি অশিক্ষিত হতো আমি না হয় তাও একটু মনে বোধ দিতে পারতাম, আমার ছেলে তো বিএ পাস, তার নিজের ছেলের সাথে কি করে চলে যায়?
আশ্চর্য কথা, সন্তানের সামনে মা পর্দা করেনি, সন্তানের সাথে অবলীলায় চলেছে একটা মা। আমার নবী বলেছেন 10 বছর যখন ক্রস করবে একটা মেয়ে বয়স, তখন ওই মেয়েটা তার বাবার সাথে গলা জড়িয়ে এক বিছানায় ঘুমাতে পারবে না। 10 বছরের ছেলেটা তার মায়ের সাথে ঘুমাতে পারবে না। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। আমল যদি করেন এভাবে, যদি পিতামাতা হন নবীর হাদিস মেনে, আমি মনিরুল ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার সন্তান ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না, আদর্শবান হবে। ও পিতামাতার মূল্যবোধ, চেতনাবোধের ভিতরে থাকবে। পিতামাতা কেমন জিনিস, অন্য কোন ছেলে তোমাকে যদি 2 বেলা খেতে না দেয়, নবীর আদর্শ যেই ছেলেটা পাবে, আল্লাহর কসম ওই ছেলেটা পিতামাতাকে জীবনেও ফেলে দেবে না। আজ পর্যন্ত সারা ওয়ার্ল্ড ঘুরে দেখান। আমি তো আজ প্রায় 8 বছর জলসা করছি, 8 বছর ধরে বলে আসছি চ্যালেঞ্জ করে যে প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম থাকে, ওটা আলাদা। তারপরেও বলেছি দীপ্ত কণ্ঠে, আপনি একজন হাফেজ, একজন আলেমকে দেখান যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, নবীর আদর্শ আছে, আর ওই ছেলেটা তার বাপ মাকে খেতে দেয় না। 3টে সন্তান, 4টে সন্তান। অন্যান্য ছেলেগুলো বলে 12 মাস কেন একা টানবো? তোমার মেজো ছেলে নাই, খাওয়াতে পারে না 2 মাস? তোমার সেজো বেটা নেই, 2 মাস খাওয়াতে পারে না? তোমার ছোটটা নেই, 2 মাস খাওয়াতে পারে না? আমি একা তোমাদের কেন 12 মাস টানবো? বলে না, বলে না বাবাজি? আর লজ্জা থাকা উচিত। তোমার আব্বা মা যে তোমার বেঁচে আছে, এটাই তোমার ভাগ্য, তোমার এটাই সৌভাগ্য। যাদের পিতামাতা নেই একটু গিয়ে জিজ্ঞেস করো, পিতামাতা হারা বেদনা কাকে বলে? আরে তুমি টাকার গরম দেখাও, টাকা দিয়ে হজ করতে যাও, ওই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবী বলছেন যারা পিতামাতার মুখের দিকে একটু মহব্বতের নজর দিয়ে দেখবে, এক নজরে একটা কবুল হজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হজ কবুল হয়ে যায় সেই হজের সওয়াব। আপনি টাকা দিয়ে বড় লোক হয়েছেন, কিসের টাকা কোনো খোঁজ খেয়াল নেই, ওই টাকা দিয়ে হজ করেছেন, 40 বার হজ করলেও কবুল হবে না। কিন্তু প্রত্যেকটা ঘরে যে মক্কা মদিনা আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা ঘরে যে মক্কা মদিনা আল্লাহ দিয়েছেন, এই দুটোর প্রতি যতবার তাকাবেন ততগুলো কবুল হজের সব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন একবার যদি মহব্বতের নজরে আব্বা মায়ের দিকে তাকাই তো একটা কবুল হজের সওয়াব। আমি যদি 2 বার তাকাই, রাসূল বললেন 2টো কবুল হজের সওয়াব। আমি যদি 3 বার তাকাই তো 3টে কবুল হজের সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, দয়ার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে। দেখেন তো, 100 বার হজ কবুল হয়ে যায়। যেই হজ, বাপ মায়ের দিকে নেক নজরে তাকালে, যতবার তাকাবেন, কোটি কোটি বার তাকাবেন, আল্লাহ কোটি কোটি হজের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পিতামাতাকে 2 বেলা খেতে দিয়ে যেন কত বড় বোঝা হয়ে গেছে গো। অথচ একটা পিতা তার 6 সন্তান, 8 সন্তান, 10 জন সন্তান, 12 জন সন্তানকে একা পিতা চালিয়েছিল। কারোর হাতে ভিক্ষার থালা তুলে দেয়নি, ভিক্ষার ঝুলি তুলে দেয়নি। যতটুকু পেরেছেন, যত সাধ্য তিনি লেখাপড়া শিখিয়েছেন। নিজে না খেয়েছিল, তারপরেও বাচ্চার মুখে অন্ন দিয়ে বাচ্চার মুখে হাসি ফুটিয়েছে। একটা পিতা যদি 6টা সন্তান, তোমরা 6 ভাই বোন, 8 ভাই বোন, 10 ভাই বোনকে তোমাদের একা পিতা যদি রোজগার করে চালাতে পারে, তোমাদের 10টা ভাই বোন, 8 ভাই বোন, 6 ভাই বোন, তোমার একা বাবার কাছে যদি বোঝা না হয়, তোমার ওই বাপ আর মা মাত্র 2 জন তোমার কাছে বোঝা হলো কি করে? তুমি তো জোয়ান যুবক সুস্থ সবল মানুষ, কি জবাব দেবে তুমি? এজন্য পিতামাতা যাদের বেঁচে আছে, কোন ভাই খাওয়ালো, কে দেখলো না দেখলো দরকার নাই। আপনি সন্তান হিসেবে বলবেন, আব্বা মা যতদিন আমি বেঁচে আছি তুমি আমার কাছে খাবে। বলতে পারবো না ইনশাল্লাহ? যতদিন বেঁচে আছো আমি একা দেখবো। আব্বা মায়ের দোয়া কবুল হয়ে যায়। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের দোয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে সবথেকে আল্লাহ ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে
ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও হে মুমিন, বাবার দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা শিশু ছেলেটাকে বলছে, বালক ছেলেটাকে বলছে, বাবা একটু পানি নিয়ে এসো। গিয়ে কলস ঢালতে গিয়ে পানি শূন্য, কলস শূন্য, পানি নাই। দূরে পানি আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে। পানির গ্লাসটা নিয়ে মায়ের শিয়রের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম, যতক্ষণ মা ঘুম থেকে না উঠেছে বাইজিদ বুস্তামি আল্লাহর বলি মাকে ডাকে নাই। তিনি চিন্তা করলেন এই অল্প বয়সে মা ঘুমায়, যদি ডাকি মায়ের ঘুমটা ভেঙে যাবে, মায়ের কষ্ট হবে গো। এজন্য মা মাথার শিয়রের সামনে গ্লাসটা হাতে ধরে দাঁড়িয়ে আছে, রেখেও দেয় না, ঘুমিয়েও পড়ে না। কারণ জানে মায়ের ঘুম ভাঙার পর মা যদি পানি খোঁজ করে, পানি না পেয়ে মায়ের কষ্ট হবে। এজন্য করে তিনি পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছে। গভীর রজনী কেটে যাওয়ার পর ফজরের রক্তের সময় মায়ের ঘুমটা ভেঙে গেল। মায়ের ঘুমটা ভেঙে পাশে হাত দিয়ে দেখে ছেলে নাই। মাথার দিকে তাকিয়ে দেখে ছেলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এ বাবা বুস্তামি, এ বাইজিদ, কেন তুমি না ঘুমিয়ে দাঁড়িয়ে আছো আমার মাথার সামনে? ওই ছোট্ট বালক বলে, বাগো আমি কলসতে পানি না পেয়ে আমি বাইরে গেলাম, একটু দেরি হয়েছে, লেট হয়েছে, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। আমি চিন্তা করলাম তোমার যদি ঘুমটা ভাঙাই তোমার কষ্ট হবে, এজন্য করে আমি তোমার নিদ্রাতে ব্যাঘাত না ঘটিয়ে আমি গ্লাসটা ধরে আছি। আর আমি ঘুমিয়ে পড়লে পড়তে পারতাম, কিন্তু ঘুম ভাঙার পর তুমি যদি যথা সময়ে পানি না পাও তোমার কষ্ট হবে। এজন্য আমি ঘুমাই নাই, তোমার মাথার সামনে জেগে আছি। মা পানির গ্লাসটা হাত থেকে নিয়ে পানি পান করে আল্লাহর কাছে মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে এমন দোয়া করলেন, আল্লাহ মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদকে ওয়ার্ল্ড ফেমাস আল্লাহর ওলি বানালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকে ভালোবাসবেন বাবাজি। যাদের মা বাপ বেঁচে আছে জীবনে কষ্ট দেবেন না। আল্লাহর রাসূল বললেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আব্বা মা যদি খুশি থাকে, কে খুশি থাকবে? একটু জোরে বলেন। আব্বা মার খুশিতে কে খুশি? আল্লাহ। আব্বা মার নারাজগিতে কে নারাজি? আল্লাহ। আব্বা মা যদি নারাজ থাকে আল্লাহও নারাজ, আব্বা মা যদি খুশি থাকে আল্লাহও খুশি। এজন্য আমরা দোয়া করব সর্বহালতে যে আল্লাহ যদি আমাদের কোলে আমাদের আব্বা মাকে তুমি তুলে নিয়ে থাকো, তাহলে অন্তত আব্বা মায়ের মুখে শেষ হাসিটা যেন একটু দেখে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আর যাদের আব্বা মা ইন্তেকাল করেছে তাদের জন্য বেশি বেশি সাদকা করবেন, দান করবেন, আর নিজে গিয়ে কবর জিয়ারত করবেন। হুজুর দাওয়াত দিতে হবে না, আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহ ডাকতে গিয়ে আবার হুজুর দরকার পড়ে কেন? মায়ের কাছে বাবার কাছে টাকা পয়সা চান, তখন তো আল্লাহ ডাকতে হয় না। আমা 100 টাকা দাও, 50টা টাকা দাও। তো আপনার চাহিদা আপনি মাকে বলছেন, মা আপনার চাহিদা পূরণ করছে। তো আল্লাহকে তো এইভাবেই বলবেন। এই হাতটা তুললেন, আল্লাহ এই কবরে আমার আব্বা মা দাদা দাদি শুয়ে আছে, তুমি ক্ষমা করে দাও। এইটুকু বলা যাবে না বাবাজি? এইটুকুর জন্য আবার হুজুরকে ডাকতে হয়? আপনি তো নিজে দোয়া করবেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহ আমার গুনাহ যা আছে তুমি ক্ষমা করো। আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও, সারা জীবন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আল্লাহ তুমি একটু দয়া করো, কবুল করে নিও, তৌফিক দিও। এইটাই তো কথা, আপনার মনের ভাব আপনি আল্লাহর কাছে প্রকাশ করবেন দোয়ার মাধ্যমে। এইটাই তো দোয়া মানে ডাকা। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন দাঈ বা দোয়া করনে ওয়ালা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার দোয়া কবুল করে, তার ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আরেকজনের মাধ্যম দিয়ে কেন দোয়া করেন? আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, সন্তান চলে গেছে, বিবি চলে গেছে, স্বামী চলে গেছে, আপনি নিজে দোয়া করেন। কিছু মনে হয় মারা গেছে, খুব গন্ধ বেরোচ্ছে।